আমাদের রুমটা ছিল 3 ফিট পাশে 6 ফিট লম্বা। এখানে একটা মানুষ কীভাবে থাকে, একটা লাইট মাথার উপরে টিম করে জ্বলতো। সেই লাইটটা আমরা কখন দিন হয়েছে কখন রাত হয়েছে কখনো বুঝতে পারি নাই। কিন্তু যদি খাবার দিত, যখন খাবার দিত তখন মনে হইতো তারপর একটা সময় ভুলে গেছিলাম এটা সকালের খাবার নাকি দুপুরের খাবার। কারণ আমার ডায়াবেটিস ছিল, আমি অসুস্থ ছিলাম, আমি ডায়াবেটিসের কারণে আমি খাবার খেতে পারতাম না। তাদেরকে আমি বলছি আমার ডায়াবেটিস, তার কোনো ইয়ে করে নাই। আমাকে সকালে রুটি দিত, রাতেও রুটি দিত। একটা রুটি দিত, কী দিত মানে যে খাবার কখন খাই নেই, মানুষকে খেয়ে বাঁচতে পারে না, আমি বাঁচার জন্য খেতে বাধ্য হয়েছে খেতে আমরা। কিন্তু কখন যে রাত, কখন যে সকাল, কখন যে দুপুর সেটা ভুলে গেছিলাম। কারণ রাতের রুটি দিল না দুপুর সকালের রুটি দিল আমরা বুঝতে পারিনি এটা যে দিন না রাত বলার কোনো সুযোগ ছিল না, কোনো সাউন্ড ছিল না, কিছু ছিল না। এটা যে আয়না ঘর, এটা যে বিভীষিকাময় একটা জায়গা, কেউ যদি না যায় সেখানে বুঝতে পারবে না। আসলে এখন যারা আমাদেরকে এখানে নিচ্ছে প্রত্যেকের এখানে নিয়ে রাখা উচিত, বোঝানো উচিত যে আসলে এটা কী, একটা মানুষ হিসেবে মানুষের প্রতি কীভাবে এই আচরণগুলো করে, এটা তাদেরকে একটু শিক্ষা দেওয়া দরকার। আপনি বলছেন যে 6 দিন সেখানে ছিলেন, আপনি ডায়াবেটিক্সের রোগী, আপনাকে ট্রিটমেন্ট করা হতো বা চিকিৎসা করা হতো কিনা সেখানে? হ্যাঁ, একজন ডাক্তার মাঝে মধ্যে আসতো, এসে দেখে ওষুধ দিয়ে যেত। কিন্তু দেখা যেত যে আমি যে খাবারগুলো খাই না, কিছু খাবার সবাই তো সব কিছু খায় না, তখন আমাকে মারধর করতো খাওয়ার জন্য। খাইতে হবে, আমি এমন আছে জিনিস খাবার পানিতে ঢেলে দিচ্ছি, আমাকে সেই পানি থেকে খাবার উঠে আমার খাবারটা খাওয়াইছে, মানে এত অত্যাচার করতো তারা আমাদেরকে। আপনি ঘুমাতেন কখন সেখানে? আমি তো রাত দিন বুঝতাম না, ঘুম তো চোখে আসতো না। মানে যখন হয়তো হঠাৎ করে কোনো চোখ লেগে আসছে, ঘুম চলে আসছে, কিন্তু কখন যে দিনে ঘুমাইছি না রাতে ঘুমাইছি, দিন না রাত বুঝতে পারিনি। কারণ কোনো একটা শব্দ ছিল না, শুধু একটা লাইটের আলো ছিল, দিনের আলো ছিল না, কিছু ছিল না। যে এরপরে কী হলো, যে এরপরে আপনাদেরকে 164 দেওয়া হলো বা সেখানে এর প্রেক্ষিতে আপনারা যেটা বলছেন যে আরেকটা মামলা দায়ের করা হয়েছে, সেটা মামলা ঢাকার বিশেষ জজ আদালতে বিচার, এই মামলার প্রধান আসামি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রেক্ষিতে কি আপনাদের জবানবন্দির প্রেক্ষিতে কি দুদক তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছে কিনা? আমাদের তো দুদক কোনো ইয়ে নেয়নি, সাক্ষাৎকারে নেই। আমরা পেপারে দেখলাম যে আমাদের সাথে দেখা করবে, আমাদের সাথে দেখা করে নেই, আমাদের সাথে আলোচনা করে না করে একটা মামলা দিয়ে দিছে, যেখানে স্যার আমাদের পাওনা দিয়ে দিছে। আমাদের সেটেলমেন্ট হয়েছে আমাদের কোম্পানির একজন প্লাস আমাদের সিগনেচার টাকা গেছে, আমরা টাকা বন্টন করছি। এখন স্যারের তো কিছু নাই, এখানে স্যারকে কেন আসামি করা হইলো, স্যারকে কেন হলো, এটা আমাদের বোধগম্য নয়। বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন এমন কোনো ইউনিয়ন নাই যারা অর্থ লোভে পড়ে মালিকদের সাথে সেটেল না করে। একমাত্র আমরা একটা প্রতিষ্ঠান যাতে 437 কোটি টাকা আমাদের স্যারের কাছ থেকে নিয়ে এসে আমরা শ্রমিকদের মধ্যে বন্টন করে দিয়েছি, যেখানে আমরা কোনো অর্থ আত্মসাৎ করি নাই। এমনকি আমাদের কোনো এমপ্লয়ি তো দুদকের কাছে যা দাবি করে নাই যে আমার টাকা করছে। তারা কিসের ভিত্তিতে আমাদের নিয়ে গেল? একজন ট্রেড ইউনিয়নের নেতার বিরুদ্ধে কি কোনো দুদকের মামলা করার এখতিয়ার আছে? তবে শ্রম অধিদপ্তর, কিন্তু সেখানে কিভাবে মামলা হলো আমি জানি না। আপনারা এই মামলায় কতদিন জেলে ছিলেন? এই মামলায় দীর্ঘ 9 মাস আমরা জেল খেটেছি। একজন মৃত্যুদণ্ড মানে খুনির আসামি যদি 2 মাস 3 মাসে জামিন পায়, আমরা দীর্ঘ 9 মাস, মাত্র 420 একটা জালিয়াতি মামলা আমাদের দীর্ঘ 9 মাস জেল খাটতে হয়েছে। যখনই আমাদের আইনজীবী করে দাঁড়াইছে, যখন দেখছি ইউনূস স্যারের মামলা, তখন আমাদের জামিন বাদ দিয়ে দিছে, আমাদের জামিন হয় নাই। একটা 420 মামলায় 9 মাস জেল খাটছে, এমন কোনো নজির মনে হয় বাংলাদেশে নাই, এমন কোনো নজির বাংলাদেশে নাই। শুধু একটাই কারণ, স্যার। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।